আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে আপনারা অবশ্যই দেখেছেন আজকের ভিডিওর টপিকটি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো, যে তথ্যগুলো আপনারা এখন জানতে পারবেন 4টি স্টকের। দেখুন, আজকের ভিডিওর শিরোনামটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন, এখন চাহিদার শীর্ষে থাকতে পারে এই স্টকগুলো। দেখুন, এই স্টকগুলোর তথ্যগুলো আপনাদেরকে জানাবো, অবশ্যই মনোযোগ দিয়ে তথ্যগুলো জানতে হবে, শুনতে হবে। আপনারা জানেন এখন ডিসেম্বর মাসের শেষের দিকে, এখন এই স্টকগুলো ভালো হতে পারে এবং আগামী কিছুদিন যাবৎ এই স্টকগুলোর একটি দাপট থাকতে পারে ডিএসই মার্কেটে। তো সেই জন্য এই মুহূর্তে এই স্টকগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই স্টকগুলোর বিস্তারিত তথ্য আপনারা জানবেন। অবশ্যই তথ্যটি জেনে বুঝে তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন। তার আগে আমি আপনাদেরকে বলবো, তথ্যটি শুনতে হলে ভিডিওটি না টেনে দেখবেন। এবং আজকে আপনাদেরকে সর্বপ্রথম বলার চেষ্টা করব গত কার্যদিবসের মার্কেটের প্রথম কার্যদিবসটি, সাপ্তাহিক প্রথম কার্যদিবসটি কী ঘটেছিল। দেখুন, ডিএসই 1 সূচক প্রায় 25.16 মাইনাস হয়েছে। দেখুন, এই পয়েন্টটি কেন মাইনাস হচ্ছে এটি আপনারা বিস্তারিত আলোচনা এবং আগামীকালকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আপনারা জানেন যে 312 কোটি টাকা প্লাস লেনদেন হয় ডিএসই 1 সূচক মার্কেটের লেনদেন, এবং 65টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, দর হারার তালিকায় ছিল 280টি, 46টি কোম্পানি ছিল যেই প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি যে সেক্টরটি কিছুটা মুভমেন্টে ছিল, মিউচুয়াল ফান্ড, ব্যাংক, ফাইন্যান্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সেক্টর, জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, ফোর্থ সেক্টর, এই সকল কিছু সেক্টরের এই 65টি কোম্পানি দর বাড়ার তালিকায় ছিল। তো এটি ছিল আমরা মার্কেটের যে গতকালকের যে সাপ্তাহিক প্রথম কার্যদিবসের যে ঘটে যাওয়া ঘটনাগুলো সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এখন জানবো যে 4টি স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকগুলোর তথ্যগুলো আপনাদেরকে, যে স্টকগুলোর প্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স। দেখুন, এই স্টকটি গত কার্যদিবসে একটি ভালো মুভমেন্ট হয়েছে। এটি আপনারা দেখতেই পারছেন যে বিশাল একটি ভলিউম হয়েছে। তো রূপালী লাইফ ইন্স্যুরেন্স নিয়ে পূর্ব কথা বলেছিলাম। তো এই মুহূর্তে এই স্টকটি যদি ভালো কিছু করতে হয় তাহলে আগামী আজকের কার্যদিবসেও কিন্তু এর কাছাকাছি ভলিউম হতে হবে এবং প্রাইসও আপ হতে হবে। যদি আপনারা এই স্টকগুলোর সাপোর্ট এবং রেজিস্ট্যান্স জানতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্টে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আর আপনাদেরকে একটি কথা বলবো যে আপনারা ভিডিওটি আমি আপনাদের জন্য তৈরি করে থাকি, আর ভিডিওটির তথ্যগুলো আপনারা পেয়ে আশা করি কিছুটা হলেও সহযোগিতা হয়ে থাকে আপনাদের। ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে আপনারা যুক্ত রয়েছেন, বিভিন্ন শেয়ার গ্রুপে আপনারা শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। দেখুন, প্রথমেই যে স্টকটি নিয়ে আলোচনা করে দিচ্ছি সেটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3 কোটি এবং পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,47 লক্ষ। এবং এই স্টকটি আপনারা জানেন গত অর্থ বছরে 12% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এটি ডিসেম্বর ক্লোজিংয়ের একটি স্টক। আশা করি এই স্টকটি আপনাদেরকে, যেহেতু শিরোনামটি দেখে বুঝতে পারছেন যে কি বলতে চাচ্ছিলাম। তো এটি আপনারা যদি সাপোর্ট রেজিস্ট্যান্স জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটির চলাকালীন সময় আপনারা কমেন্টে লিখতে পারেন কোন স্টকটির কত সাপোর্ট, কত রেজিস্ট্যান্স। দ্বিতীয় যে স্টকটি সেটি স্টাইল কাপ স্টকটি হঠাৎ করে কিছুটা ভলিউম দেখতে পাচ্ছেন। এর আগে কয়েক কার্যদিবস আগেও কিন্তু ভলিউম হয়েছিল, একটানা 2-4 দিন মোটামুটি ভালো একটি ভলিউম হয়। তো এই কোম্পানিটি স্টাইল কাপ স্টকটির মার্কেটে বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির জুন ক্লোজিং একটি কোম্পানি। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,39 লক্ষ এবং এই স্টকটির যদি পাবলিকের হাতে শেয়ার সংখ্যাটি দেখায় আপনাদেরকে
পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 85 লক্ষর মতন। তো শেয়ার সংখ্যা অনেক কম। এই রকম স্টকগুলো এখন কিছুটা দাপটের সহিত বাজারে তারা লেনদেন করবে এবং লেনদেনের চাহিদাই থাকবে এই স্টকগুলো। সেজন্যই আপনাদেরকে এই স্টকগুলোর তথ্যগুলো জানানোর চেষ্টা করিতেছি। আপনারা যদি জানতে চান যে এই স্টকটির আয় কী রয়েছে, ফার্স্ট কোয়ার্টারে 3 পয়সা আয় রয়েছে। আইটি নগণ্য। আপনারা জানেন যে স্বল্প মূলধনী কোম্পানিগুলোর অবস্থান এরকমই হয়, আয়ের গতিটি খুব কম থাকে। তো এটির ন্যাব রয়েছে 5 টাকা 73 পয়সা, এটিও ভালো না। তো শেয়ার সংখ্যা কম থাকার কারণে এই স্টকগুলোর চাহিদা বাড়তে পারে এবং এই কোম্পানিগুলোর এত প্রাইস হয়ে থাকে। আচ্ছা, তৃতীয় যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাংলাদেশ ল্যাম্প লিমিটেড, যেটি আপনারা বিডি ল্যাম্প নামে পরিচিত। বিডি ল্যাম্পস এই নামে পরিচিত। এই স্টকটিও এই মুহূর্তে বাজারে চাহিদার শীর্ষে থাকতে পারে, কারণ এই স্টকটিও স্বল্প মূলধনী কোম্পানি। আপনারা জানেন 1,5 লাখ শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 31 লক্ষ। তো এই রকম শর্ট যাদের যে কোম্পানিগুলোর শেয়ার রয়েছে তারা কিন্তু বাজারে সবসময় চাহিদাই থাকে, কারণ এই স্টকগুলো নিয়ে যাদের বিগ অ্যামাউন্ট ইনভেস্ট রয়েছে তারা কিন্তু এই স্টকগুলোকে যে কোনো সময় জিম্মি করে ফেলতে পারে, আবার এই স্টকগুলোকে তারা যে কোনো মুভমেন্টে নিতে পারে। তো এটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি স্টক এবং এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির ন্যাব রয়েছে 49 টাকা 7 পয়সা এবং এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টারে আপনাদের যদি কিছু তথ্য দেই তাহলে দেখেন ফার্স্ট কোয়ার্টারে 5 টাকা 87 পয়সা লসে রয়েছে। তো লসে থাকার পরও কেন চাহিদা হচ্ছে, এটি হলো শেয়ার সংখ্যা কম থাকার কারণে। এই স্টকগুলো আপনাদেরকে পূর্বে বলেছি যে কিছু কিছু স্টক এগুলা এইরকমই হয়, যেহেতু শেয়ার সংখ্যা কম এটি যে কোনো পার্টি মুভমেন্টে নিয়ে যেতে পারে। তো এটি সম্ভব হয় কারণ শেয়ার সংখ্যা কম থাকার কারণে। এটি বিগ অ্যামাউন্ট যাদের ইনভেস্ট আছে তারা কিন্তু এগুলো করে থাকে এবং করাই। তো এটি হলো তথ্যগুলো। আর সর্বশেষ যে স্টকটি সেটি হলো লেনডিবিডি, যেটি আপনারা সকলেই জানেন এটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক এবং এই কোম্পানিটিরও শেয়ার সংখ্যা কিন্তু খুব কম রয়েছে, যেখানে 1,52,00,000 শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে একদম কম 28 লক্ষর মতন। 28 লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটির ন্যাব রয়েছে 220 টাকা 31 পয়সা। 220 টাকা 31 পয়সা ন্যাব রয়েছে এবং এই কোম্পানিটির আপনাদের যদি কোয়ার্টারগুলোর আয় দেখাই তাহলে আপনারা বুঝতেই পারবেন। দেখুন এই কোম্পানিটি ডিসেম্বর ক্লোজিং একটি কোম্পানি, যেখানে এই কোম্পানিটির আয় রয়েছে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 11 টাকা 50 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 10 টাকা 5 পয়সা এবং থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 400 টাকা 1 পয়সা। এই কোম্পানিটি আপনারা জানেন যে রিসেন্টলি আপনারা ডিভিডেন্ড ঘোষণা দেখেছিলেন 4100%, যেখানে 41 টাকা করে 4100% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তো এটি আপনারা সকলেও অবগত রয়েছেন। আর এই মুহূর্তে এই স্টকটিও বাজারে কিছুটা দাপটের সহিত থাকতে পারে, কারণ এটিও শেয়ার সংখ্যা কম। সেজন্য আপনাদের সাথে এই 4টি স্টকের তথ্যগুলো জানানোর চেষ্টা করলাম। তো এই মুহূর্তে আপনারা জানেন মাসের শেষ এবং বছরের শেষ, নতুন বছরে কিছুটা এই স্টকগুলো প্রথম দিকে ভালো অবস্থানে থাকবে এবং এই মুহূর্তে মাসের শেষের দিকে এই স্টকগুলো কিছুটা মুভমেন্টে থাকতে পারে। তো সেই জন্য আপনাদের সাথে আলোচনা। অবশ্যই ভিডিওটি আপনারা দেখতেছেন এবং তথ্যগুলো বারবার শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন। আর আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকালকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসবে, অবশ্যই আপনারা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।